এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল হলো তিনটা। কয়টা? কথা বলেন। তিনটা। এক সাহাবী নবীজিকে বললেন, আইউল আমালি আফদল, কোন আমল সবচাইতে সর্বশ্রেষ্ঠ? বিশ্বনবী বললেন, তিনটা আমল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হলো, আল্লাহর নবী বলছেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, ওক্তমতো নামাজ আদায় করা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ পড়েন। আস-সালাতু ফি ওয়াক্তিহা, এজন্যে আজান হওয়ার সাথে সাথে ওয়াক্ত মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? কথা বলেন। সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দেবে রোজ হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। পড়েন মারহাবা। তাহলে এক নাম্বার সর্বশ্রেষ্ঠ আমল পেলাম, আস-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা আমলের ভিতরে মা বাবার খেদমত করা আছে না নাই? কথা বলে। মা বাবার খেদমত করা। অন্য হাদিসে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মা বাবার খেদমত করা জিহাদের চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহুল জিহাদ, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবী, তোমার ঘরে মা বাবা আছে নাকি? ওই সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার ঘরে মা বাবা আছে, বৃদ্ধা মা বাবা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমাকে জিহাদে যেতে হবে না, ঘরে ফিরে যাও, মা বাবার খেদমত করো। মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আল্লাহ এবং আমি তার রাসূল তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার বলে। এজন্য আমি যেটা বুঝাতে চাচ্ছি, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন। মা বাবার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাইজিদের নাম শোনেন নাই? ছোট্ট বাইজি, বিশ্বব্যাপী যার নাম, অলিকুল শিরোমণি যাকে নামে চেনে, বাইজিদ বুস্তামি। এই বাইজিদ কেমনে আল্লাহর অলি হলো? গোটা বিশ্ব তাকে কেমনে চেনে? আমার প্রিয় ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পৌষ মাসের শীতের রাত্রে ছোট্ট শিশু বাইজিদ, তার মা অসুস্থ, রাত্রি বেলায় শুয়ে আছে। গভীর রজনীতে ঘুমটা ভেঙে যায়, তৃষ্ণায় গলাটা ছটফট করতেছে। বাইজিদের মা ছোট্ট শিশু বাইজিদকে ডাক দিয়ে বলে, বাবা, আমার তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। বাইজিদ ঘরের ভিতরে পানি খোঁজে, কোথাও পানি নেই। দূরে গেলেন পানি আনতে, দূর থেকে পানি এনে ঘরের ভিতরে ঢুকে দেখে মা ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। ছোট্ট শিশু বাইজিদ গ্লাসের ভিতরে পানি নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকে, মাকে ডাকে না। রাত্রি যখন শেষ হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদে ফজরের আজান দেয়, মায়ের ঘুমটা ভেঙে যায়। মা ঘুম থেকে উঠে দেখে ছোট্ট শিশু বাইজিদ মায়ের শিয়রে দাঁড়ানো। মা আশ্চর্য হয়ে গেলেন, ছোট্ট শিশু বাইজিদকে ডাক দিয়ে বলে, বাবা, তুমি এখানে পানির গ্লাস নিয়ে দাঁড়ানো কেন? ছোট্ট শিশু বাইজিদ শীতের রাত্রে থরথর করে কাঁপতেছে, কথা বলতে পারে না। মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি গভীর রজনীতে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, ঘরের ভিতরে পানি ছিল না, দূরে থেকে আমি পানি এনে
আমি এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ, আমি পানি নিয়ে তোমার শিওরে দাঁড়িয়ে আছি। মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিৎ তুমি কেন ঘুমাও নাই? বাইজিৎ বলে, মা আমি যদি ঘুমিয়ে যাই, গভীর রাত্রে তুমি যদি চেতন হয়ে যাও, জাগ্রত হয়ে যাও, তুমি যদি পানি না পাও, তোমার অনেক কষ্ট হবে। এই কথা শোনার পরে বাইজিদের মা সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে ঝোর ধারায় পানি প্রবাহিত হতে লাগলো। ছোট্ট শিশু বাইজিৎকে বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। শীতের রাত ছিল, গভীর শীত, শীতে কনকন করে কাঁপতেছিল বাইজিৎ। কম্বল দ্বারা পেঁচিয়ে তাকে শুইয়ে রাখলেন। বাইজিদের মা বিছানা থেকে উঠে যায়, ওযু করে যায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, ফজরের সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত ফজরের নামাজ পড়ার পরে বাইজিদের মা 2টা হাত আমার আল্লাহর দিকে উঠায়া দেয়, আসমানের দিকে উঠিয়ে বাইজিদের মা চিৎকার করে কান্না শুরু করে দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো দয়ার মালিক, আজকে রাত্রে আমার ছোট্ট শিশু বাইজিদ আমার জন্য যেই কষ্ট করেছে, পৃথিবীর কেউ জানে না। ও মালিক তুমি জানো আর আমি জানি। আমার সন্তান ছোট্ট শিশু বাইজিদের উপর আমি এতটাই খুশি হয়ে গিয়েছি, এতটাই সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমার বাইজিদের জন্য আমি দোয়া করি, তুমি আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দাও। সেই বাইজিদকে আমরা চিনি কি চিনি না? কথা বলেন। গোটা বিশ্বব্যাপী যার নাম, এগুলো হয়েছে কিসের কারণে? কথা বলেন তো। মায়ের দোয়ার কারণে, মায়ের দোয়ার বদলতে। এজন্য বিশ্বনবী বলেন, রেদার রব্বি বিরাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। আরে মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়, আমার আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আর মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, আমার আল্লাহকে কোনোদিনও তুমি সন্তুষ্ট করতে পারবা না। আল্লাহু আকবার। মা বাবাকে ওভারটেক করে জান্নাতে যাওয়া যাবে? বলেন। কারণ আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। আল্লাহ তাআলা জান্নাত তো রেখে দিয়েছেন মা বাবার পায়ের নিচে। কোথায়? কথা বলেন। আরে জান্নাত আল্লাহ রেখে দিয়েছে মা বাবার পায়ের নিচে, আর তুমি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি জান্নাতি হবা, এটা কখনো সম্ভব? কথা বলেন। কখনোই সম্ভব না, ইম্পসিবল, কখনোই সম্ভব নয়। এজন্য সম্মানিত ভাইরা, মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। যে সমস্ত যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা এখানে আছেন, আপনি যদি কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, আজকেই তাওবা করবেন, এখানেই তাওবা করুন।